প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। ইলন মাস্কের নাম আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী। কখনো 1 নম্বরে থাকেন, কখনো 2-এ নামেন, আবার 1-এ ওঠেন। পেশায় তিনি একজন প্রকৌশলী এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তা। আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক। জন্মেছেন দক্ষিণ আফ্রিকায়। এই ইলন মাস্ক বর্তমান আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে তাকে একটি নতুন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, অর্থাৎ সরকারি দপ্তরগুলো কতটা এফিসিয়েন্টলি কাজ করছে সেটা তারা দেখবেন। এবার বলি ইউএসএআইডি, এই সংস্থাটির কথা। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন রকমের সহায়তা দেন, তার একটা বড় অংশ এই ইউএসএইড এর মাধ্যমে দেওয়া হয়। এবং ইউএসএইড এর ফান্ডিংটা, বার্ষিক ফান্ডিং অ্যারাউন্ড $42.8 বিলিয়ন ইউএস ডলার, তার মানে 4,280 কোটি মার্কিন ডলার। টাকায় কনভার্ট করলে এটা লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার। এই যে ইউএসএইড এর যে ফান্ডিংটা দেয়, এটা হলো আমেরিকার জনগণের করের টাকা, ট্যাক্সের টাকা। সুতরাং এই টাকাটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, জনগণের ট্যাক্সের টাকাটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, এটা দেখা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে যে এটা তাদের একটা দায়িত্ব। ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে ইউএসএআইডির সকল কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন এবং এই সময়ে আসলে দেখা হবে যে তার ফান্ড ইউটিলাইজেশনটা কতখানি জাস্টিফাইড হতে হচ্ছে। আমি যে মুহূর্তে বলছি যে ইউএসএআইডির কার্যক্রম স্থগিত করা হয়েছে, তখন কিছু এক্সেমশন আছে, যেমন ইসরায়েল এবং মিশরে যে অস্ত্র এবং খাদ্য সহায়তা এবং আরো কিছু মানবিক সহায়তা এই স্থগিত আদেশের বাইরে, যেটা কন্টিনিউ করবে। এখন এই ইউএসএআইডির কার্যক্রম অ্যাসেস করতে গিয়ে বেশ কিছু মিটিং অ্যাটেন্ড করে ইলন মাস্ক সম্প্রতি কিছু বোমা ফাটিয়েছেন। তার মধ্যে প্রথম বোমাটি হলো যে ইউএসএআইডি বায়োলজিক্যাল উইপন, যাকে বাংলা আমরা বলি জীবাণু অস্ত্র, গবেষণায় ফান্ডিং করেছেন। জীবাণু অস্ত্র গবেষণায় ফান্ডিং করার সমস্যাটা কি? জীবাণু অস্ত্রটা কি? অনেকেই বলেন জীবাণু অস্ত্র পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। আমি ব্যাপারটা একটু সহজ করে বলার চেষ্টা করি। আপনারা স্মল পক্সের নাম শুনেছেন, বাংলায় যেটাকে বলে গুটি বসন্ত। এক সময় এটা প্রাণঘাতী একটা অসুখ ছিল। এটা যার হতো, হয় সে মারা যেত, অথবা তার দৃষ্টিশক্তি হারাতো, অথবা একটা অঙ্গহানি হতো। তো পৃথিবীতে সর্বশেষ 77-78 সালের দিকেই এই স্মল পক্স দেখা গেছে এবং 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে স্মল পক্স মুক্ত বলে ঘোষণা করেছে। তার মানে পৃথিবীতে আর এই রোগটি নেই, এই রোগটি নির্মূল হয়ে গেছে। কিন্তু যে ভাইরাসটার কারণে স্মল পক্স হয়, এটাকে বলে ভ্যারিওলা ভাইরাস। এই ভ্যারিওলা ভাইরাসটা কিন্তু পৃথিবীর 2টো দেশের ল্যাবরেটরিতে আছে, একটা রাশিয়া আর একটা আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, জর্জিয়ায় সিডিসিতে আছে। এখন কোন বিজ্ঞানী যদি মনে করে যে এই স্মল পক্সের যে ভাইরাসটা আছে, এটাকে তারা গবেষণার স্বার্থে এটাকে আরো এটাকে মাল্টিপ্লাই করবে এবং কোনোভাবে যদি এটা জনপদে আবার ছড়িয়ে দেওয়া যায় এবং আবার যদি লোকালয়ে ফিরিয়ে এনে মানুষকে যদি আবার স্মল পক্সে আক্রান্ত করা যায়, তাহলে আপনি চিন্তা করতে পারেন কি ভয়াবহ একটা মহামারী দেখা দেবে। এই জন্যই এইসব কিলার ভাইরাস বা এইসব জীবাণুকে ল্যাবে খুব কেয়ারফুলি রাখা হয়, যাতে এটা দিয়ে
মানব সভ্যতার ক্ষতি না করা যায়। এবার ইউএসএআইডি কি করেছে, ইকো হেলথ অ্যালায়েন্সের মাধ্যমে এই বায়োলজিক্যাল উইপন বা এইসব ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের গবেষণায় ফান্ডিং করেছে। এর ফলে হয়েছে কি, চায়নার উহানে তারা করোনা ভাইরাসের এটা নিয়ে গবেষণা করেছে, এটাকে আরো কি করে আরো শক্তিশালী করা যায় সেই গবেষণা করেছে। এবং সেই গবেষণা করতে গিয়েই ধারণা করা হয় যে এই করোনা ভাইরাস থেকে কোভিড মহামারী, এই বৈশ্বিক মহামারী সৃষ্টি হয়েছে। সুতরাং এটা একটা ভয়াবহ জঘন্য কাণ্ড যে বায়োলজিক্যাল উইপনের মতোই এই ফান্ডিং করেছে, যে ফান্ডিং এর ফলে পুরো মানব সভ্যতা ঝুঁকির মুখে পড়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ লোক মারা গেছে। সো ইউএসএআইডি এই কাজটি যে করেছে এটা জাস্টিফাইড ছিল না বলে মনে করেন ইলন মাস্ক, এবং অনেকেই তার সাথে একমত হবেন। এখানেই গল্প শেষ নয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, সিআইএ, এফবিআই, এরা ইউএসএআইডিতে জব করত এবং ইউএসএআইডির স্টাফ হিসেবে এরা বিভিন্ন দেশে তাদের গোয়েন্দা কার্যক্রম চালাতেন। অথচ আমরা সাদা চোখে জানি যে ইউএসএআইডি সাধারণত ডেভেলপমেন্টে ফান্ড করে, পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বিষয়ক অনেক অনেক ফান্ড করে। বাংলাদেশে ইউএসএআইডির অনেক প্রজেক্ট আছে, এবং যে আইসিডিডিআরবি যে গবেষণা সংস্থাটা আছে ঢাকায়, তারও অনেক ফান্ডিং আসে ইউএসএআইডি থেকে। এবং যে মুহূর্তে ইউএসএআইডির ফান্ডিং স্থগিত ঘোষণা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে আইসিডিডিআরবির 1000-এর মতো স্টাফকে টার্মিনেশন নোটিশ দেওয়া হয়েছে। যদি ফান্ডিং কন্টিনিউ না করে 3 মাস পরে হয়তো তাদের আর জব থাকবে না। তো এইসব কাজের পাশাপাশি এই যে বায়োলজিক্যাল উইপন ডেভেলপ করা, গোয়েন্দা কার্যক্রম চালানো, এসবও তারা করে। এছাড়া ইউএসএআইডি প্রচুর মার্ক্সবাদী বামপন্থীদের একটা আখড়া হয়ে গেছে, এবং ইলন মাস্ক বলেছেন এটি বামপন্থী মার্ক্সবাদীদের সাপের বাসা, যারা আমেরিকাকে মনে প্রাণে ঘৃণা করে, এবং যে কারণে ইউএসএআইডির ধ্বংস হওয়া উচিত বলে ইলন মাস্ক বলেছেন। ব্যাপারটা হলো, যারা কমিউনিজমে বিশ্বাসী, যারা বামপন্থী রাজনীতি করেছেন, তারা কিন্তু আমেরিকার পুঁজিবাদের বিরুদ্ধে রাজনীতিটা করেছেন। সেই তারাই আবার ইউএসএআইডিতে যে আমেরিকার জনগণের টাকায় তারা কাজ করছে। সো এখানে একটা কন্ট্রাডিকশন, একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। আমিও অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা বাংলাদেশে থাকতে কমিউনিস্ট রাজনীতি করত, কিন্তু এখন ইউএসএআইডির অনেক হত্যা করতে, এবং তাদের কথাবার্তাও কিন্তু কমপ্লিটলি ইউটার্ন হয়ে গেছে। তারা আগে যে ভাষায় কথা বলতো, যে স্বপ্নের কথা বলতো, এবং এখন যে ভাষায় কথা বলে, বাংলাদেশের বিভিন্ন কনটেক্সটে তারা যে রিয়াকশন শো করে, এটা আসলে খুব পিকুলিয়ার। আরো একটা কঠিন অভিযোগ তুলেছেন ইলন মাস্ক। বিভিন্ন দেশের সরকার পতনের জন্য যেসব অভ্যুত্থান করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, সেই অভ্যুত্থানে ফান্ডিং করেছে ইউএসএআইডি। তিনি কয়েকটি দেশের নাম বলেছেন, যেমন হাইতি, ইউক্রেন, মিশর, সব অন্যান্য দেশ, এবং আমি নিশ্চিত যে অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশও আছে। এই বাংলাদেশে ইউএসএআইডির ফান্ডিং এ এই যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হলো, তার অনেক গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে। 2023 সালে হোটেল সোনারগাঁয়ে অনেক সেমিনার করা হয়েছে, যেখানে সরকার বিরোধী অনেক আলোচনা করা হতো। আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় বাংলাদেশে আপনি সেমিনার করছেন এবং 5 স্টার হোটেলে খাচ্ছেন। ব্যাপারটা খুব চমৎকার না? সেমিনার তো অনেক জায়গায় করা যায়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুম আছে, ঢাকা শহরে সেমিনার করবার জন্য অসংখ্য ভেন্যু আছে। সব বাদ দিয়ে আপনি আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় 5 স্টারে মৌজ করবেন, খাবেন, সরকার ফালায় দিবেন। এটা কতটা নৈতিক? তো এই বিষয়গুলো নিয়েই আসলে ইলন মাস্ক, আরো ডিটেল বলতে গেলে বলতে হয় যে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তার প্রশাসন, এগুলো নিয়েই একটু খতিয়ে দেখবেন। তারপরে 3 মাস পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ইউএসএআইডির
মোড অফ অ্যাকশন কি হবে, ভবিষ্যৎ কি হবে। সুতরাং খুবই অ্যালার্মিং আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন দেশের সরকার পতনে ইউএসএআইডি ফান্ডিং করেছে। দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। এবং এই যে এতদিন পরে হলেও ডোনাল্ড ট্রাম্প যে এটি খতিয়ে দেখবার সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্য তাকে একটা সাধুবাদ দেওয়া যেতেই পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।